আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। আজকে বাজার করতে হতো, তো বাজারে না যেয়ে আমি ছাদে চলে এসেছি। দেখি ছাদে কি পাওয়া যায়। আসেন দেখি ছাদে কি পাওয়া যায়। বিসমিল্লাহতেই টমেটো নিব, কারণ টমেটো বাসায় নাই। হ্যাঁ, কি সুন্দর টমেটোগুলো হয়েছে, মাশাআল্লাহ। এই যে এদিকেও টমেটো পেকেছে। আজকে শুধু তুলবো নিজের হাতে লাগানো ফসল, যখন তুলি না কি যে ভালো লাগে, মাশাআল্লাহ। হ্যাঁ, আর এই টমেটোগুলো এত সুন্দর আর খেতে খুব মজা, দেখেছে? আর এই যে দেখেন আমার লাউ হয়েছে, এই লাউটা আজকে তুলে ফেলবো, মাশাআল্লাহ। এখন লাউটা কাটবো। লাউটা একটু বাঁকা হয়েছে না? এটাকে কি লাউ বলে? বিন্দু লাউ বলে না? বিসমিল্লাহ করে কাটতেছি লাউটা। আলহামদুলিল্লাহ আমার একবেলা হয়ে যাবে। এইটাও তুলে ফেলে আমার লাগবে ক্যাপসিকাম। হ্যাঁ, আর বাজার থেকে কিনলাম না, এগুলো দিয়েই হয়ে যাবে ঈদের মধ্যে। মাশাআল্লাহ দেখেন কত কাঁচামরিচ হয়েছে। আমি কিছু তুলে নিচ্ছি কাঁচামরিচ, আগে পাকাগুলো তুলবো। পাতাগুলো খেতে এত মজা আর এত ঝাল, মানে কি বলবো, মরিচগুলো প্রচুর ঝাল। হ্যাঁ, আর কি লাগে বলেন? ছাদের থেকে এই যে পাচ্ছি তরতাজা কাঁচামরিচ, এই যে মাশাআল্লাহ দিলে আরও তুলবো কাঁচামরিচ। হ্যাঁ, এখানে রাখি, আমি পাতাগুলোই তুলি। হ্যাঁ, কারণ এগুলো তরকারিতে দিয়ে দিলেই হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কাঁচামরিচ হয়েছে। এইদিকেও একটু পাতা আছে, এই পাতাগুলো তুলে ফেলবো। এই যে, আর দেখো সেই কোথায় গেছে চেরি টমেটো, ওই যে পেকে গেছে। এবার এটা তুলে ফেলবো গাছটা আমরা। ওই মাশাআল্লাহ, অনেক টমেটো পারছি না এই গাছের থেকে আমরা। বাজারে গেলাম না, দেখেন টমেটো ছাদ থেকে পেরে নিলাম, মাশাআল্লাহ। আর কিছু লেটুস পাতাও তুলে নিচ্ছি। হ্যাঁ, আমি নিচ থেকে মরাগুলো ফেলে দেবো আর ভালোগুলো রাখবো। অনেক লেটুস পাতা এবার খাইলাম নাকি, সালাদের সাথে খুবই ভালো লাগে। এই যে কতগুলো তুললাম, এই তো আরও লেটুস পাতা তুলে নিলাম। গাছ থাকে আর এগুলো কিনে খেতে হয় না। হ্যাঁ, আর এই যে নিচ থেকে কয়েকটা পুঁইশাক পাতা তুলে নিচ্ছি। আর পাতাগুলো মাশাআল্লাহ দিয়ে দেখেন কত বড় পড়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি তরতাজা পুঁইশাকের পাতাগুলো। হ্যাঁ, বড় পাতা দেখলে খুবই ভালো লাগে, আর এগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এই বেগুনটা দেখো কত সুন্দর বড় হয়েছে, আর এই বেগুনটা খেতে কিন্তু খুবই মজা। এই জাতটা কিন্তু খুব ভালো আর খুব তাড়াতাড়ি বড় হয়। আজকে বেগুনই ভাজা যাবে এটা দিয়ে। হ্যাঁ, আর এই যে দেখো মাশাআল্লাহ মালবেরিগুলো আজকে পারি। হ্যাঁ, কি সুন্দর হয়েছে মালবেরিগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন এবারে কি সুন্দর বড় হয়েছে, আর খেতে এত মজা। আস্তে আস্তে মনে হয় এগুলো বড় হবে। হ্যাঁ,
এই যে পাতাগুলো আমি তুলে নিই। এই তো বাজারে আর যেতে হলো না। দেখেন আমার যা যা প্রয়োজনীয় আজকে লাগবে সবই ছাদে পেয়ে গেলাম। হ্যাঁ, কি সুন্দর লাউ, বেগুন, ক্যাপসিকাম, মালবেরি ফল, টমেটো, এই যে 3 রকমের কাঁচামরিচ, পুঁই শাক, লেটুস পাতা, সবই ছাদ থেকে পেয়ে গেলাম। সবাই ছাদ বাগানে অবশ্যই গাছ লাগাবেন আর এইভাবে ফলন পাবেন আলহামদুলিল্লাহ। এই তো চলে এসেছি ছাদ থেকে, লাউটা কেটে নিয়েছি আর রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আজকে অনেকগুলো সবজি পেলাম ছাদ থেকে, আর ছাদ থেকে পাড়া লাউ দিয়ে আজকে রুই মাছের মাথাটা দিয়ে রান্না করব। আর লাউয়ের ছুলকাগুলো দিয়ে আর একটা আলু দিয়ে আমি এটা ভর্তা করব। রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ছাদ বাগানের কাঁচামরিচ, এগুলো কিন্তু প্রচুর ঝাল। পেঁয়াজের সাথে আমি মাথা লিস্টও দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। ঘরে কাঁচামরিচ ছিল না, তাই ছাদ থেকে কাঁচামরিচ তুলে আজকে তরকারিটা রান্না করছি। ছাদের লাউ, ছাদের কাঁচামরিচ। এখন লাউটা দিয়ে দিচ্ছি পানি, ঢেকে দিলাম। আমার মতো কে কে লাউয়ের ছুলকাগুলো ভর্তা খান অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে লাউয়ের ছুলকার আলুটা আমি ব্লেন্ড করে নিয়েছি। নিজের হাতে লাগানো লাউ, তাই ছুলকাটাও ফেললাম না। এটাও আজকে ভর্তা করে খাবো ইফতারির পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।